করা কিংবা জনসংযোগ করতে গিয়ে যে ধরনের বিরূপ অবস্থার মুখোমুখি হয়েছেন, সবকিছু মিলে অনেকেই মনে করছেন সেটা আমি পারসেপশনের জায়গা থেকে বলছি। এবং রাজনীতিতে আপনি জানেন পারসেপশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ঈদের পরে রাজনীতিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে এই সংস্কার এবং নির্বাচনকে কেন্দ্র করে। আপনি কিভাবে দেখেন? আমি আলোচনা যাওয়ার আগে জি মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করে আমি আলোচনাটা শুরু করতে চাই। জি, উনি বলছেন যে ওনারা একটা রাজনৈতিক নতুন বন্দোবস্ত চান। এখন এটা হয়েছে কি একটা সস্তা বুলি আর কি। সস্তা বুলি কিরকম, যে জনপ্রিয়তা অর্জনের জন্য কিছু কথা বলতে হয়। রাজনৈতিক বন্দোবস্ত এরকম একটা গাল ভরা বুলি। আপনি দেখেন যে এই জাতীয় নাগরিক পার্টির যে আপনার সমাবেশটি হলো, যে সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়, সেখানে আপনিও তো পিরোজপুরের লোক, পিরোজপুরের ডিসি সাহেব গাড়ির রিকুইজিশন দিয়েছেন ওই জনসভায় লোক আসার জন্য। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনার এই জনসভাটি হয়েছে, এটা সরকার স্বীকার করুক না করুক, এটা সুস্পষ্ট। আপনার জাতীয় নাগরিক পার্টির ইফতার পার্টিতে আমি অংশগ্রহণ করেছি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টি হয়েছে, যদিও অনেক রকম হিসাব দিয়েছে, কিন্তু এটা একটা ধরেন আপনার এই একটা বড় ইফতার পার্টি, অসংখ্য লোক ইফতার পার্টিতে জয়েন করেছেন এবং জনগণের অধিকার আছে যে এই ইফতার পার্টির খরচ কোত্থেকে আসে এটা জনগণকে পরিষ্কার করা। ৩ নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, যে আপনার এই যে সর্বশেষ সার্জিস আলমের যে গাড়ির বহর নিয়ে যে আলোচনা, সেটা তার পার্টিরই একজন নেত্রী ডক্টর তাসনিম জারা, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি, উনি একজন ডক্টর হিসেবে খুবই বিশেষজ্ঞ। সেটার জবাবে সার্জিস আলম উনি বলেছেন যে ওনার জমিদারি থেকে এটা করা সম্ভব, অর্ধেক টাকা আর কি, অর্ধেকের হিসাব উনি দিয়েছেন বা দেন নাই। এখন আপনার মানে এটা তো ফেসবুকের রাজনীতি। ফেসবুকই অনেকে প্রশ্ন করছে যে তার দাদার, তার বাপের আপনার ট্যাক্স ফাইল আপনার প্রকাশ করার জন্য আর কি। মাসুক ভাই, না এই যখন ঘটনা, তখন ঈদের পরে রাজনীতিতে কি হবে? না আমি একটু শেষ করি আর কি। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনার এই জাতীয় নাগরিক পার্টিকে আমি মাসুক ভাইয়ের মতো কিংস পার্টি বলতে চাই, কারণ আপনার অলরেডি দুইজন। কেন বলতে চান কিংস পার্টি বলতে চান? এই যে নাহিদ সাহেব আপনার মন্ত্রী ছিলেন না? জি, তিনি তো ছেড়ে এসেছেন, কিন্তু ছিলেন তো। জি ছিলেন, এবং উনি পৃষ্ঠপোষকতা করেন নাই, সেজন্যই তো উনি একটা সভাপতি হয়েছেন, আকাশ থেকে তো আর নাজিল হন নাই। এবং এখনো দুইজন ছাত্র প্রতিনিধি আপনার এই ক্যাবিনেটে আছেন, এবং তারা কিন্তু আপনার এই দলকে পৃষ্ঠপোষকতা করতেছেন বা নিয়ন্ত্রণ করতেছেন বা সুযোগ সুবিধা দিচ্ছেন, যেটা দৃশ্যমান। আমি অদৃশ্য কথা বলছি না, দৃশ্যমান সুযোগ সুবিধাগুলোর কথা বলছি। আপনার এই যে সংস্কারের কথা ভাই বলল মুস্তাফিজ ভাই, যে পুলিশ সংস্কার, কেউ তো নিষেধ করেন, ওনারা তো ক্ষমতায় আছেন, করেন না কেন ভাই? আপনার এই যে যদি আপনার এই উপদেষ্টা মহোদয়, এই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক উপদেষ্টা মহোদয়, উনি যদি সুপারিশ করে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করেন, চাকরি দেন, এটা কি সংস্কার হলো ভাই? আপনি তো ইয়াং জেনারেশন, সাথে আপনি দেখেন যে ইংল্যান্ডে, আমেরিকাতে বা অন্যান্য উন্নত দেশে কিভাবে এই পাবলিক সার্ভেন্ট নিয়োগ হয়, একটা নিয়োগ বিধি তৈরি করে আপনি নিয়োগ দেন। দেখুন, আমি অনেকগুলো টকশোতে এই বিষয়গুলো বলেছি যে আল্লাহর হস্তে আপনার এরকম মানে চেনা জানা লোকদেরকে, আপনার পছন্দের লোকদেরকে আপনারা নিয়োগ দিয়েন না, একটা যৌক্তিক নিয়োগ বিধি তৈরি করে নিয়োগ দেন। আজকে এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ দমন বিভাগের প্রসিকিউটরদেরকে নিয়ে আলোচনা চলছে, যে সমস্ত ডকুমেন্ট চলে যাচ্ছে হাসিনার কাছে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনারা এটা কিন্তু যে নিয়োগ যে দিয়েছেন প্রসিকিউটরদের, এটা কিন্তু আপনি কোনো যোগ্যতার ভিত্তিতে দেন নাই। আমি আপনার পছন্দের লোক, আমাকে আপনি প্রসিকিউটর নিয়োগ করেছেন। আজকে যদি তারা সরাসরি পরীক্ষার মাধ্যমে, না রেজা ভাই, তার মানে আপনি বলছেন যে এই স্থানীয় সরকার প্রশাসনের যে প্রশাসক অথবা ট্রাইব্যুনালে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের কারোর সাথে আওয়ামী লীগের সংযোগ আছে, ব্যাপারটা এরকম বলছেন আপনি? আওয়ামী লীগের সংযোগ আছে, অথবা আপনার এরা নতুন যে সরকার, ইন্টারিম সরকারের মধ্যেও তো আওয়ামী লীগের প্রতিনিধি রয়েছে, ইন্টারিম সরকারের মধ্যেও আওয়ামী লীগের প্রতিনিধি রয়েছে। আপনার যারা এই সচিবালয়ের সচিব পদে আছেন, এই কয়েকদিন আগে একজন সচিব বরখাস্ত, তিনি আপনার আওয়ামী লীগ নামে 4.5 বছর সিনিয়র সচিবের দায়িত্ব পালন করেছেন। তাকে কেন 6 মাস লাগলো তাকে প্রত্যাহার করতে? আপনার এই যে সংস্কার করতে চান, সংস্কার একটা দৃশ্যমান হইতে হবে না? আপনি সংস্কারের নামে কি মানে যুগান্তর শতাব্দী পার করে দিবেন? না, কিন্তু সংস্কারের মৌলিক যে কাজগুলো, সেগুলো তো সরকারকে করার জন্য সময় আপনারা দিবেন। আমাকে দৃশ্যমান দেখাইতে হবে না?
আপনি যে মানে এই 6-7 মাসে আপনি কোনো কিছুই কি দৃশ্যমান দেখছেন না? আমি যে প্রশ্নগুলো করেছি এগুলো ভাইটাল কিনা আপনি বলেন। আপনি ডক্টর আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা, আমি আগেও কয়েকবার এই উদাহরণ দিয়েছি, উনি একটা সার্কুলারের মাধ্যমে মাননীয় স্পিকারের দায়িত্ব নিয়েছেন। উনি কি আপনার এগুলো একটা সার্কুলারের মাধ্যমে নিয়োগ বিধি তৈরি করতে পারতেন? উনি তো আপনার ইউকে থেকে পিএইচডি করছেন, ইউকে থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কিভাবে লোক নিয়োগ হয় এটা কি করা সম্ভব ছিল না?